السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকে আমরা সূরা ফালাক শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে আরবি বাংলা উচ্চারণ সহকারে শিখব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রিয় দর্শক, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق قف لام পেশ قل হামজা জবর আ আইন ওয়াও পেশ উ দাল পেশ যু বা জের বি র বা জবর রব বা লাম জের বিল ফা জবর ফা লাম জবর লা কফ জের কি। তো একসাথে যখন পড়ব قل أعوذ برب الفلق من شر ما خلق মিম নুন জের মিয়া শিন র জবর শাল র জের রি মিয়া শাররি মিম আলিফ জবর মা খ জবর খ লাম জবর লা কফ জবর ক খলাক মিন শাররি মা খলাক ومن شر غاسق إذا وقب ওয়াও জবর ওয়া মিম নুন জের মি ওয়া মি শিন র জবর শার র জের রি ওয়া মি শাররি গাইন আলিফ জবর গ সিন জের সি কফ দুই জের কিন গাসিকিন হামজা জের ই দাল আলিফ জবর যা ইযা ওয়াও জবর ওয়া কফ জবর ক বা জবর বা ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ওয়াও জবর ওয়া মিম নুন জের মিউ শিন র জবর শার এ র আবার নুন কে ধরছে ওমিন শাররিন নাফাসাতি র নুন জের রিন নুন ফা জবর নাফা খারা জবর ফা সা খারা জবর সা তা জের তি ওমিন শাররিন নাফাসাতি ফা লাম জের ফিল আইন পেশ উ কফ জবর ক দাল জের দি ও কদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়াও জবর ওয়া মিম নুন জের মিউ ওয়া মিন শিন র জবর শার র জের রি ওয়া মিন শাররি হা আলিফ জবর হা সিন জের সি দাল দুই জের দিন হা সিদিন হামজা জের ই দাল আলিফ জবর দা ইদা হা জবর হা সিন জবর সা দাল জবর দা ইদা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। তো এখন আমরা শিখব সূরা ফালাক এর কোন জায়গায় কেমন উচ্চারণ হয়, কোন জায়গায় টান হয় এবং কোন জায়গায় গুন্না হয়। কফ লাম পেশ কুল এটা গলার ভিতরে যাবে এবং হামজা জবর আ আইন ওয়াও পেশ উ এখানে এক আলিফ টান পেশের বাম পাশে যজমলা ওয়াও এজন্য এখানে কি হবে এক আলিফ টান হবে। আউ আর তাজদিদ ওয়ালা হরফ একা পড়া যায় না, তাই প্রথমবার তাহার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সাথে একবার পড়তে হয়। যেমন বাজের বি র বাজবর রব বাজের বি রব বি। আর যেহেতু এখানে জজম আর জজমওয়ালা হরফ একা পড়া যায় না, বার জের এই লামকে ধরছে যেমন বেরব বিল ফা জবর ফা লাম জবরলা কবজের কি ফালাক। যখন কোন আয়াতের শেষে থামবেন অক্ফ করবেন তখন এখানে কি হবে, তখন এখানে যদিও এখানে দেখতেছেন জের এটা নিচে এই যে জের তারপরেও এখানে কি হবে জজম হবে। তো তখন বলতে হবে কুল আউযু বিরাব্বিল ফালাক। দ্বিতীয় আয়াত মিন শাররি মা খালাক এখানে নুন
এখানে গুণনা হবে ইকফার গুণনা, কারণ এখানে নুন সাকিন, এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে, এই জন্য যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার কোন হরফ আসে 15টি হরফের, তাহলে সেখানে ইকফা গুণনা করতে হয়। কেমন? মিন শাররি মা খলাক, আর এখানে এক আলিফ টান, যেহেতু এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কি হয়? মধ্যে তবাই হয়। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এখানে ওয়ামিন, এখানেও ইকফার গুণনা হয়েছে, নুন সাকিনের পরে কি আসছে? শিন, এই জন্য এখানেও ইকফার গুণনা হবে। ওয়ামিন শাররি, ক, এই গয়েনের জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এখানেও কি হবে? এক আলিফ টান হবে। গ, সিনজের সি, কব দুইজের কিন, গ সেকিন, হাজের ই, দাল আলিফ জবর দা, এখানেও এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, ইদা ওয়াকাব। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়াও জবর ওয়া, মিম নুনজের মি, ওয়ামিন শিন র জবর শার, ওয়ামিন শার, র নুনজের রিন, এখানে কি হবে? ওয়াজিব গুণনা হবে, কারণ এই যে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে সেখানে ওয়াজিব গুণনা করতে হয়। যেহেতু এখানে হরকত কোনটি? এই জের, জবর জের পেশকে কি বলে? হরকত বলে। যেহেতু হরকতের বামে, হরকতের বাম কোনটা? এই যে হরকতের বাম, এই যে এইটা, এই যে এইটা নুন, যেহেতু হরকতের বামে নুনের তাসদিদ, এই জন্য এখানে কি হয়েছে? গুণনা হয়েছে। যেহেতু আলিফের উপরে কিছু নাই, লামের উপরে কি নাই? কোনো কিছু নাই, এই জন্য এই দুইটা বাদ পড়ে যাবে, তাসদিদের শক্তি বেশি, এই জন্য তাসদিদ ওলা হরফ ধরতে হয়। যদি কোন স্থানে জজম এবং তাসদিদ একসাথে আসে, তাহলে সেখানে জজমকে বাদ দিয়ে তাসদিদকে কি করতে হয়? ধরতে হয়। তাহলে ওয়ামিন শাররিন নাফা, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, সা জবর সা খারা জবর সা, তাজের তি, নাফাসাতি, ফা লামজের ফিল, আইন পেশ ও, কব জবর ক, দাল জের দি, ও কদে। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر، واو زبر و، ميم ننزر من، ومن شين زبر شر، ومن شر رازر ري، ومن شر حا ألف زبر حا، এখানে এক আলিফ টান, মধ্যে তবাই, সিনজের সি, দাল দুইজের দিন, হাসিদিন, হামজাজের ই, দাল আলিফ জবর দা, ইদা এক আলিফ টান, কারণ এটাও কি? মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদ। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। তো এবার আমরা সবাই একসাথে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই ক্যান্ডেল টিভি 4046 এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি ওমর ফারুক। কথা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।